প্রাকৃতিক দুর্যোগের জেরে ভাঙনে জেরবার বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র বকখালি। সেই ভাঙন আটকাতে শুরু হয়েছে বাঁধ নির্মাণের কাজ, কিন্তু বাঁধ নির্মাণের জন্য ব্যবহার করা হচ্ছে সমুদ্রের পলি ও বালি। সেই পলি ও বালি কাটা হচ্ছে বাঁধের পাশ থেকে, এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আমরা এর আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে আমরা লিখিতভাবে অভিযোগ করেছিলাম। ওখানকার স্থানীয় গ্রামবাসীরাও আমাদের সঙ্গে ছিল। বিষয়টি প্রশাসন থেকে বিভিন্নভাবে প্রেশার আসে। আমাদের একটাই দাবি ছিল যে সমুদ্রের যে বাউন্ডারি ওয়ালটা হচ্ছে, আপনারা যদি চান আমরা বাইরের থেকে মাটির ব্যবস্থা করে দিতে পারি। মাটি আছে, এখানকার লোকাল লোকেরা মাটি দেয়, তো আপনারা সেখান থেকে যোগাযোগ করে মাটি নেন। সমুদ্র গর্ভ থেকে বালি, সাদা বালি এবং মাটি আপনারা তুলবেন। তা সত্ত্বেও ওনারা শোনেননি। আমরা তখন বললো যে শিডিউল আমরা দিতে পারি না, দেব না। আমি বলছি কেন? পাবলিক টাকায় ডেভেলপমেন্ট হচ্ছে, পাবলিকরা যদি প্রপার শিডিউল দেখে কাজ করতে চান, অসুবিধাটা কোথায়? তো বিভিন্নভাবে আমাদেরকে কিন্তু অগোচরে রেখে দিনের পর দিন এইভাবে বালি ধ্বংস করা হচ্ছে, আমাদের সি বিচটাকেও নষ্ট করা হচ্ছে। দেখুন, এখানে আমরা সারা পশ্চিমবঙ্গে দেখছি যে শাসক দলের, আমরা এর আগেও দেখেছি 75-25 যে ভাগ, সেই ভাগটা চারিদিকে আপনারা জানেন যে কিভাবে টাকা উদ্ধার হয়েছে, কিভাবে বিভিন্ন দপ্তরে দুর্নীতির সঙ্গে জড়িত। আমরা মনে করছি সেই দুর্নীতিগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে এখান থেকে 75-25 নয়, ওটা 50-50% হয়তো তুলছে শাসক দল, সহযোগিতা করছে প্রশাসন। কারণ আমরা প্রতিবাদ করতে গেলে প্রশাসনের রক্তচক্ষুর সামনে আমাদেরকে পড়তে হয়। আপনারাও কিছুদিন আগে মিডিয়ায় দেখেছেন কিভাবে সব চেয়ারগুলো বিক্রি হয়েছে। তা সেইভাবেই প্রপার শিডিউল জনগণ দেখুক, ওখানে শিডিউলটা সাইন আপ করা হোক, মানে বোর্ড দিয়ে শিডিউলটা টাঙিয়ে দিয়ে কাজ করা হোক। আমরা আর কিছুই চাইছি না। আমরা চাইছি শিডিউল দিয়ে প্রপার কাজটা এবং প্রপার ডেভেলপমেন্টটা মানুষ পাক। প্রতিদিন পেলোডার দিয়ে বাঁধ মেরামতির ঠিকাদার সংস্থা বঙ্গোপসাগরের তীর থেকে দেদার পলি বালি কেটে চলেছে। কাটার পর পলি বালি নিয়ে যাওয়া হচ্ছে ট্রাক্টর ভরে। অভিযোগের পরও থামেনি পলি বালি কাটা। বেনিয়মের অভিযোগে সরব পঞ্চায়েত। গ্লোবাল ওয়ার্মিংয়ের দিনে প্রতিনিয়ত ওয়েদার চেঞ্জ হচ্ছে, প্লাস আমাদের এই নদীমাতৃক এলাকায় ঝড়প্রবণ এলাকা। এবারে এখানে এই নদীর চর থেকে বালি তোলা বা নদীগর্ভ থেকে বালি তুলে নদীর এমনি ভারসাম্য নষ্ট হয়, ভূমিকম্প হতে পারে বা বিভিন্ন রকম জলোচ্ছ্বাস হতে পারে। এইরকম প্রাকৃতিক বিপর্যয়গুলো এসে যায় প্রত্যেক বছর মে মাসে। কিন্তু ফ্রেজারগঞ্জের বুকে আমাদের এই অঞ্চলে বলুন বা সুন্দরবন এলাকায় একটা দুটো করে ঝড় হয়েই থাকে। তা সেই সময় গরিব মানুষরাই তো এলাকার এই নদী কূলবর্তী এলাকার মানুষরা যারা বসবাস করে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই ওনারা আতঙ্কে বা ভয়েই আছেন যে দীর্ঘদিন এইভাবে যদি বালি নদীগর্ভ থেকে তোলা যায় বা ওই বালি তুলে যদি নদীর ধারে পাড় করা যায় বা বাঁধ করা যায়, তার স্থায়িত্ব কতদিন হবে? তার স্থায়িত্ব কোনোদিনই হবে না। কিন্তু কোনোভাবে উপর লেভেল পাবলিকের কথাও শুনছে না বা আমাদের পঞ্চায়েত লেভেলের কথাও শুনছে না। প্রশাসন প্লাস হচ্ছে যে নেতারা বর্তমানে এখানে যারা দায়িত্বে আছেন, শাসক দলের নেতারা বা মন্ত্রী লেভেলে যারা আছেন, তারাই এইসব কাজের সঙ্গে যুক্ত, নাহলে কোনোদিনও সম্ভব নয়। বড় হাত মাথায় না থাকলে এসব কাজ করা কারোর পক্ষেই সম্ভব নয়, নাহলে অনেকদিন আগেই বন্ধ হয়ে যায়। সমুদ্র তট থেকে এই পলি ও বালি কাটা বেআইনি বলে দাবি স্থানীয় ফ্রেজারগঞ্জ পঞ্চায়েতের প্রধান থেকে সাধারণ বাসিন্দাদেরও। এবং এই নদীমাতে যেভাবে যে কাজ চলছে, এটা তো একদম সঠিক হচ্ছে না। এবং এটার বিষয় নিয়ে আমরা গ্রামবাসী বহুভাবে আন্দোলন করে এদের বহু রকম ঠেকাতে চেষ্টা করেও হলো না। আমরা বহু দপ্তরে পিটিশনও দিয়েছি গ্রামবাসীর তরফ থেকে। বিষয়টা হচ্ছে যে এরা যে কাজটা করছে, কাজটা নদীবাদের কাজ, যেটা মাটি দিয়ে করার কথা, যেটা পিচিং ড্রাই পিচিং যেটা ব্লক হওয়ার কথা, এই মাটিটা ভেতর থেকে বা অন্য জায়গা থেকে নেওয়ার কথা বা মাটি দিয়ে করার কথা। এরা সেটা মাটি তো দিচ্ছে না, একদম চরের বালি কেটে পুরো বালি দিয়ে বাঁধ করছে। এবং যতটুকু মাটি দিচ্ছে সেটা আবার বাঁধের ভেতর, মানে এই সমুদ্রের পাড় থেকে, সমুদ্রের দিক থেকে ইনসাইড থেকে মাটি তুলে যেখানেই মাটি কাটছে সেখানেই বাঁধে দিচ্ছে। পুরো বাঁধটা আপনি দেখতেও পারেন, পুরো বাঁধের 90% পুরো বালি দিয়ে হয়েছে। এবং আমাদের কারো তো কোনো কথাই নিচ্ছে না। এবং আমরা প্রশাসনের লেভেলে গিয়ে আপনার
লোকাল প্রশাসন থানাতে বা আপনার বিএলআরওতে আমরা জানিয়েছি। তা ওনাদের কপি আমার কাছে আছে, আপনি চাইলে আপনাকে আমি দিতেও পারি। তাতেও কোনো লাভ হয়নি, কোনো কাজ হয়নি। আমার লোকাল যে চরটা আছে, চরটা যদি বালি যখন তোলার পরে চরটা সেই যদি আবার ডিপ সমুদ্রে ডিপ হয়ে গিয়ে বাঁধ ভেঙে গিয়ে আমরা যদি আবার ফার্স্টে থাকলাম, তাহলে সেই একই জায়গায় থাকলাম। তো তাহলে এত খরচা করে সরকারি বাঁধ করে লাভটা কী হবে? ঠিকভাবে হোক, যেভাবে করার নিয়ম অনুযায়ী করা হোক, সঠিকভাবে মাটি দেওয়া হোক, সঠিকভাবে কনস্ট্রাকশন যে আপনার সিমেন্ট বালি যেটা দেওয়া সেটা দেওয়া হোক, বা মাটিটা দূর থেকে কাটা হোক, বালি দিয়ে যেন না কাটা হয়, বালির চটটা বা যেন থাকে। তবে কাদের ইন্ধনে চলছে এই বেআইনি কাজ, কোনো বড় মাথা আছে কিনা এর পেছনে, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে এলাকায়। পুরোপুরি তো বালি না, বালি মাটি এগুলো পুরোটা মিক্সড আছে। ইরিগেশন ওই কাজটা করছে এবং ইরিগেশন এজেন্সিকে দিয়ে করাচ্ছে। তা ওখানে আমি আমার টিম নিয়ে 2-3 দিন আগে গেছিলাম, এজেন্সিকে আমরা বলি, তারপর এজেন্সি বলে ঠিক আছে আপনার ওখানে যাবো, কাগজপত্র নিয়ে দেখাবো। ইন দ্য মিন টাইম আমরা ইরিগেশনের সাথেও যোগাযোগ করি। তারপর ইরিগেশন আমাকে কালকে বলে যে আজকে 3:30টার সময় এজেন্সিগুলো আসবে আমার এখানে, এসে ওদের যেটা রয়্যালটি দেওয়ার যদি প্রয়োজন হয় দেবে, আর কাগজপত্র দেখাবে। এই পর্যন্ত এগিয়ে আছে। বাঁধের পাশ থেকে মাটি কেটে বাঁধ তৈরি হচ্ছে, আবার ধস নামছে পরে, এটা একটা সেরকম চিঠি তো পাইনি। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।